নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে একটি সরকারি চাকরির নোটিফিকেশন বের হয়েছে। এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, প্লাস যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে গ্রাজুয়েশন বা মাধ্যমিক পাশও করে রেখেছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। অর্থাৎ যদি তোমরা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করার কথা থাকো, তা ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকো, তা ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এখন তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস এখানে আবেদনের জন্য কি কি পদ্ধতি রয়েছে, প্লাস সিলেকশন প্রসেস কি রয়েছে, পোস্টিং ত্রিপুরাতে হবে কিনা, এক্সাম সেন্টার ত্রিপুরাতে হবে কিনা, সমস্ত ডিটেলসগুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি সংক্রান্ত নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমরা টাইম টু টাইম যাতে পেয়ে যাও। দেখো, এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে থেকে, এখানে কি বলা হয়েছে, এখানে দেখো প্রথমত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে, এটা কিন্তু গ্রুপ বি একটি পোস্ট। এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে টোটাল একটি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। ঠিক আছে, ইউআর এর জন্য একটি পোস্ট রয়েছে। এরপর তোমাদের সিলেকশন অফিসার পোস্টে তোমাদের এটা হচ্ছে তোমাদের গ্রুপ বি পোস্ট, দুটি পোস্ট রয়েছে যেটা তোমাদের ইউআরদের জন্য। এখানে যতগুলি পোস্ট রয়েছে সবগুলি কিন্তু ইউআর ক্যান্ডিডেটসের জন্য। এই ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি রয়েছে, তোমরা চাইলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ইউআর পোস্টে, কিন্তু এসটি এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এরপর তোমাদের প্রাইভেট সেক্রেটারি পোস্টের মধ্যে তোমাদের একটি পোস্ট রয়েছে, যেটা হচ্ছে তোমাদের গ্রুপ বি পোস্ট। অ্যাসিস্ট্যান্ট পোস্টের গ্রুপ বি পোস্টে একটি রিক্রুটমেন্ট হচ্ছে। এরপর ম্যানেজার পোস্ট রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এতটুকু হচ্ছে তোমাদের এখানে গ্রুপ বি পোস্ট। ঠিক আছে, এগুলি হচ্ছে তোমাদের সবগুলো গ্রুপ বি পোস্ট। এরপর রয়েছে তোমাদের ফার্মাসিস্ট, স্টেনোগ্রাফার এবং কিচেন অ্যাটেন্ডেন্ট। এই তিনটি পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট। ঠিক আছে, এই তিনটি পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট। এই তিনটির মধ্যে একটি একটি করে এখানে তিনটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, সবগুলি ইউআর ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি রাখা হয়েছে। প্লে লেভেল তোমাদের এখানে 1 থেকে 7 পর্যন্ত পে লেভেল এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে নন টেকনিক্যাল গ্রুপের মধ্যে তোমরা আবেদন করতে চাও গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে, তোমরা কিন্তু এই ত্রিপুরা ইউনিভার্সিটির এই অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারো। ঠিক আছে, তোমাদেরকে আবারও বলছি, যারা যারা নন টেকনিক্যাল পোস্টের মধ্যে আবেদন করতে চাও, তোমরা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশটার মধ্যে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এখন দেখো তোমরা এখানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনটা কি রাখা হয়েছে। যেমন তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা কিচেন অ্যাটেন্ডেন্টের মধ্যে আবেদন করতে চাও, মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক পাস করা থাকো, তাহলে ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি এর সাথে তোমাদের আইটিআই যদি থাকে, আইটিআই সার্টিফিকেট থাকে, তাও তোমরা আবেদন করতে পারবে। এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা হচ্ছে তোমাদের কুকিং রিলেটেড অথবা তোমাদের হোটেল অথবা গেস্ট হাউস রিলেটেড। ঠিক আছে, এবং এজ লিমিট তোমরা 18 বছর থেকে 32 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপর কি পোস্ট হয়েছে, এরপর রাখা হয়েছে তোমাদের এখানে দেখো স্টেনোগ্রাফার পোস্ট। স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও, ব্যাচেলার ডিগ্রি করা থাকলে যে কোনো ইনস্টিটিউশন থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং স্টেনোগ্রাফারের মধ্যে তোমাদের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের 80 এমবিপিএস তোমাদের এখানে ডাব্লিউপিএম এখানে তোমাদের টাইপিং স্পিডটা লাগবে। ঠিক আছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টাইপিংয়ের যে স্পিডটা, নর্মাল যে টাইপিং স্পিড, এই টাইপিং স্পিডটা তোমাদের 30 থেকে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে থাকতে হবে। এবং নলেজ তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। তাহলে তোমাদের নর্মালি যাদের এখানে কম্পিউটার নলেজ রয়েছে, প্লাস তোমরা এখানে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলতে পারো, প্লাস এজ লিমিট 18 বছর থেকে 32 ইয়ার্সের মধ্যে রয়েছে, প্লাস তোমাদের এখানে স্টেনোগ্রাফারের কিছু নলেজ রয়েছে, প্লাস তোমরা এখানে ব্যাচেলার ডিগ্রি করে রেখেছো যে কোনো বোর্ড থেকে, তাহলে তোমরা স্টেনোগ্রাফার পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এরপর যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট। এই তিনটি যে ভ্যাকেন্সির কথা বলছি, এটি কিন্তু সবগুলি এখানে গ্রুপ সি পোস্ট। ফার্মাসিস্ট পোস্টের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ব্যাচেলর অফ ফার্মাসিস্ট করে রেখেছো তোমাদের জন্য। ঠিক আছে, এবং ফার্মাসিস্ট অ্যাক্ট রেজিস্ট্রেশন তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। এবং এজ লিমিট 27 পর্যন্ত এখানে এজ লিমিট রাখা হয়েছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেটের ব্যাচেলর ডিগ্রি করে রেখেছো ফার্মাসিস্টের মধ্যে, প্লাস রেজিস্ট্রেশন রয়েছে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের যেগুলি, এগুলি হচ্ছে সবগুলি এখানে গ্রুপ বি পোস্ট। গ্রুপ বি পোস্টের মধ্যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, এখানে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নর্মালি এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে।
তার ক্ষেত্রে তোমাদের এখানে স্টেনোগ্রাফারের মধ্যে হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের স্পিড থাকতে হবে, টাইপিং স্পিড। এছাড়া তোমাদের নর্মাল যে টাইপিং স্পিডটা রয়েছে এটা মিনিমাম তোমাদের 30 থেকে 35 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। কম্পিউটার নলেজ লাগবে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি স্টেনোগ্রাফারের মধ্যে থাকে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। প্লাস গুড কমিউনিকেশন স্কিল অবশ্যই তোমাদের লাগবে, ঠিক আছে? এবং এজ লিমিট তোমাদের 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এরপর রাখা হয়েছে তোমাদের ম্যানেজার পোস্ট। ম্যানেজার পোস্টের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ব্যাচেলর ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট করে রেখেছো, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে হোটেল ম্যানেজমেন্ট করে রেখেছো, এই অপরচুনিটিটা তোমাদের জন্য। হোটেল ম্যানেজমেন্ট যারা করে রেখেছো এবং এর সাথে কম্পিউটার নলেজ রয়েছে, তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। হোটেল ম্যানেজমেন্ট করা থাকলেই শুধু হবে ব্যাচেলর ডিগ্রি, এর সাথে তোমাদের এখানে কম্পিউটার নলেজ লাগলে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এই ম্যানেজার পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করে নিতে পারবে, ঠিক আছে? এরপর কি পোস্ট রয়েছে? অ্যাসিস্ট্যান্ট পোস্ট। অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ব্যাচেলর ডিগ্রি করে গেছো প্লাস 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে ইউজিসির মধ্যে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। প্লাস তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে প্লাস টাইপিং নলেজ তোমাদের অবশ্যই লাগবে। 18 থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। প্রাইভেট সেক্টরসের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও 3 নাম্বার এই পোস্টে, এগুলি কিন্তু সবগুলি গ্রুপ বি পোস্ট। নরমালি কিন্তু তোমাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে যেকোনো বোর্ড থেকে, প্লাস তোমাদেরকে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। যদি 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে এইগুলি তোমাদের থাকতে হবে। প্লাস এখানে কম্পিউটার স্কিল থাকতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত গ্রুপ বি পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে সবগুলির মধ্যে মিনিমাম এখানে টেকনিক্যাল যেকোনো রকম লাইন তোমাদের থাকতে হবে, অর্থাৎ তোমাদের কম্পিউটার রিলেটেড, তাহলে তোমরা এই পোস্টগুলোর জন্য এলিজিবল রয়েছে, ঠিক আছে? এর মধ্যে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি সিলেকশন অফিসার পোস্টের মধ্যেও সেমভাবে তোমাদের এমনই কোয়ালিফিকেশন রাখা হয়েছে, তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, ঠিক আছে? ডিগ্রি কমপ্লিট করা থাকলে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই এখানে লাগবে, ঠিক আছে? এগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। এরপর তোমরা এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য ফিস কত দিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য পার অ্যাপ্লিকেশন তোমাদের 1000 টাকা এবং একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এরপর তোমাদের রয়েছে এসটি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এর মধ্যে থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে তোমাদের 7 তারিখ 10 মার্চ 2024 থেকে এবং এই অ্যাপ্লিকেশনটা তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে 10 তারিখ 11 মার্চ 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি এখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাডভার্টাইজমেন্ট প্লাস এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের যে সিলেকশন প্রসেসটা কিভাবে করা হবে। সিলেকশন প্রসেসের জন্য এখানে বলা যায় সম্পূর্ণ রকম এটা 2023 অর্থবর্ষের যে ত্রিপুরা ইউনিভার্সিটির যে রুলস রয়েছে, ঠিক আছে? এই রুলস অনুযায়ী তোমাদের হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে রিটেন টেস্ট অথবা স্কিল টেস্ট যেকোনো একটা মাধ্যমে তোমাদের মেরিট ডাউন এর ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের রিটেন টেস্ট অথবা স্কিল টেস্ট যেকোনো একটা মাধ্যমে তোমাদের এখানে মেরিট ডাউন তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। এটা কিন্তু তোমাদের 2023 অর্থবর্ষে ত্রিপুরা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। যে সমস্ত ক্যান্ডিডেট এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা এখানে রাখা হয়েছে, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত এখানে এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা প্রয়োজন তোমরা কিন্তু এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা তোমরা এখানে নিতে পারো। প্লাস তোমাদের এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে এক্সপিরিয়েন্সগুলি মেনশন করবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করার সময়। প্লাস যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা পুরো কমপ্লিট করবে, ঠিক আছে? তো যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু অবশ্যই এখানে পেমেন্ট করবে। পেমেন্ট না করলে কিন্তু তোমাদের কল লেটার কিন্তু পরবর্তী সময় আসবে না, ঠিক আছে? তো ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা মাধ্যমিক পাস করে গেছো প্লাস ব্যাচেলর ডিগ্রি করে গেছো অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছো তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে।